হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে মুগ ডাল দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। মুগ ডালটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ভেজে মুগ ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। আজকে মুগ ডালটা রান্না করব আমি মূলো, শিম আর টমেটো দিয়ে। অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে এটা আমি শেয়ার করব, কিন্তু সময় করে উঠতে পারছি না। তার জন্য আজকে নিয়েছি, এটা রান্না করছি। শীতের সিজনে হলুদ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে রান্না করলেই খুব টেস্টি হয়। খুব একটা বেশি মশলার ঝামেলা থাকে না। শীতে এমনিও শাকসবজি খেতেও খুব টেস্টি। এখানে সবজিগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছি। এখানে টমেটো, লাল মূলো নিয়েছি, খুব টেস্টি হয় লাল মূলোটা। এখানে শিম নিয়েছি। এগুলো আমি, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি আমি সবজিগুলা। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ডাল সেদ্ধ করার সময় আমি কিছুটা নুন ব্যবহার করেছিলাম, তার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেহেতু আমি এটা মুগ ডাল দিয়ে করছি তার জন্য একটু চিনি ব্যবহার করছি, তাতে টেস্টটা ভালো আসবে। ডালটার মধ্যে মূলো, শিম আর টমেটোটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। হলুদ দেওয়ার পর যে ফেনা ফেনা চলে এসছে ডালটার মধ্যে, সেগুলি একটু পরিষ্কার করে দেব, তাতে ডালটা দেখতে খুব সুন্দর হবে। ফেনাগুলি একটু কেটে দিচ্ছি আমি। সবগুলি সবজি আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেল। এখন ডালটা নামিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দেব। ডালটা আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আস্ত জিরে। এটা মুগ ডাল, তার জন্য আমি এখানে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, তাতে টেস্টটা আরও বেড়ে যাবে। ডালটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তোমরা এইভাবে একটিবার রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্টি হয় খেতে। ডালটা আমি নামিয়ে নিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে। ঘন ঘন করে ডালটা রান্না করেছি, তোমরাও একটিবার রান্না করে খেয়ে দেখবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।